মহাকুম্ভে ভাইরাল হয়েছেন একাধিক সাধু সন্ন্যাসীরা, যারা জীবনে সংসারের সমস্ত মোহমায়া ত্যাগ করে মোক্ষ লাভের আশায় সাধনা করে চলেছেন। তবে এই মহাকুম্ভে একাধিক সাধু সন্ন্যাসীর মধ্যে ভাইরাল হয়েছেন আরও এক সন্ন্যাসী, যিনি আইআইটি বোম্বে থেকে পড়াশোনা করার পর বর্তমানে আধ্যাত্মিকতার পথে। নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি স্মৃতি। আরও এক ভাইরাল খবর নিয়ে। সন্ন্যাসীদের মধ্যে অনেকেই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় নজর কাড়ছেন নানান রকম কারণে। তাদের মধ্যে রয়েছেন আইআইটি বাবাও। তবে ভক্তরাই অবশ্যই আইআইটি বাবা নাম দিয়েছেন ওই সন্ন্যাসীর। কিন্তু কেন এমন নাম, বিস্তারিত জানতে দেখুন পুরো প্রতিবেদনটি। মকর সংক্রান্তির পুণ্যতিথির দিন গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গমস্থলে আইআইটি বাবাকে খুঁজে পান একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক সাংবাদিক। তরুণ সন্ন্যাসীর সাক্ষাৎকার নেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। মহাকুম্ভের আবহে যা চর্চার বিষয় হয়ে উঠেছে, তার অন্যতম কারণ আইআইটি মুম্বাই থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার পর সংসার জীবন ত্যাগ করেছেন তিনি, বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ। বলাই বাহুল্য, প্রাক্তন আইআইটিয়ান হওয়ার কারণেই তরুণ সন্ন্যাসীকে আইআইটি বাবা নাম দিয়েছে ভক্তরা। সংসার জীবনে তার নাম ছিল অভয় সিং, সাধক জীবনে পরিচিত মাসানি গোরাখ নামে। হরিয়ানার বাসিন্দা অভয় পড়াশোনা করেছেন আইআইটি বোম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর স্নাতক, পরবর্তীতে ডিজাইনিং নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনাও করেন তিনি। এছাড়াও পদার্থবিজ্ঞান পড়াতেন ছাত্রছাত্রীদের। ছবি তোলাও পছন্দ করতেন আইআইটি বাবা অর্থাৎ অভয় সিং। পরবর্তীতে দর্শনের শিক্ষার দিকে ঝোঁকেন তিনি। বোনের কথায় কানাডা গিয়েছিলেন মাঝে, কিন্তু শান্তি পাচ্ছিলেন না কিছুতেই। অবশেষে আধ্যাত্মিকতার পথে এগোনোর সিদ্ধান্ত নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাক্ষাৎকারের সেই ভিডিও। জীবন, আধ্যাত্মিকতা, জ্ঞান শূন্যতা, সত্যান্বেষণ নিয়ে আইআইটি বাবার বক্তব্যে মুগ্ধ অধিকাংশ নেটিজেন। উল্টো কথাও বলেছেন কেউ কেউ। আইআইটি থেকে পড়াশোনার পরেও এই পথে কেন, প্রশ্ন তুলেছেন তারা। যদিও এই প্রশ্ন আইআইটি বাবার বৃহত্তম আধ্যাত্মিক জীবনে অর্থহীন।